আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকছে শুধু রান্না বান্নার উপরে। তো দুপুর থেকে ভিডিওটা শুরু করছিলাম। দুপুরের জন্য এখানে আমরা ডাল মাখায় নিতেছিলাম, তারপর বেগুন ভাজা করব। ভাবি আমাকে রান্নার কাজে টুকটাক হেল্প করতেছিল। আর এখানে আমি মশলা কষায় নিতেছিলাম। এটাতে মুরগির কলিজা গিলা এগুলা রান্না করব। নর্মালি দেখা যায় আমাদের বাসায় মুরগি আনলে এগুলার কলিজা গিলা আলাদা রাইখা দেয়, পরে সবগুলো একসাথে রান্না করে। তো অনেকগুলা জৈমা গেছে দেখে আজকে আমি এগুলা রান্না করে নিতেছিলাম। আর ভাবি আমাকে এখানে একটু হেল্প করতেছিল। আমি বা আম্মু রান্না করার সময় ভাবি পাশে থাকে, মানে ভাবিকে শিখাই কিভাবে রান্না করতে হয়, কোনটার পরে কোনটা দিতে হয়। আর এদিকে আমি বেগুন ভাইজা নিতেছিলাম আরেক চুলায়। আর অন্য চুলায় আমার তরকারি রান্নাটা অলমোস্ট শেষ। কিন্তু ঠিক এই সময় ভাবিদের বাসা থেকে ফোন আসে। ভাবিদের বাসা থেকে মেহমান আসবে, পরে তাড়াহুড়ো করে আর কি করব, পরে এই রান্না রাইখেই আবার নতুন করে রান্না করতেছিলাম। তো এইখানে আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমের কোরমা করব। আসলে হুট করে বলছে, তো এখন কি রান্না করব বুঝতেছি না। বাসায় যা ছিল ওইটা দিয়ে টুকটাক রান্না করব। আর ওইদিকে ভাইয়ারও বাজারে পাঠাইছিলাম মুরগি আনতে, কারণ ফ্রিজে আজকে মুরগি শেষ হয়ে গেছে। যে গরুর মাংস ছিল ওইটাও ভিজাই নিছিলাম। আর এদিকে আমি পাউডার মিল্ক গুলা নিতেছিলাম। এটা রোস্টের মধ্যে আর কোরমার মধ্যে দিব। আর আজকে সব রান্না আমারই করতে হইতেছে, কারণ আম্মু অনেক অসুস্থ আর ভাবি তো রান্না তেমন পারে না। এর জন্য আমার এক হাতে সবকিছু রান্না করতে হয়েছে। আর আজকে রান্না করতে করতে আমার অবস্থা একবারেই খারাপ হয়ে গেছে, কারণ ইজান বেচারারও শরীর ভালো না, ওকে রাইখা রান্না করতেছে। তো এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য মশলা কষায় নিতেছিলাম। নর্মালি তো আমি মাংসটা কষায় তারপর রান্না করি, কিন্তু আজকে মশলা কষায় রান্না করব। আর এখানে আমি ভাবিরে বলছিলাম একটু পানি দেওয়ার জন্য, ভাবি একদম পুরো এক মগ পানি ঢেলে দিয়েছে। তো পরে আমি চুলার জালটা বাড়াই দিয়েছিলাম যে তাড়াতাড়ি যেন পানিটা শুকায় যায়। তারপর আমি এখানে পরিমাণ মতন সব মশলাপাতি দিয়ে নিতেছিলাম। আর ভাবির পাশে দাঁড়া করে রাখছি, বলতেছিলাম যে দেখেন কোনটার পর কোনটা দিতেছি, শিখে রাখেন। তারপর মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভাইসা উঠছে, তখন মাংসটা দিয়ে নিছি। আর দেখেন মাংসটা এখনো ভিজেও নাই, মানে ছাড়ে নাই বরফটা এখনো। আসলে দেরিতে ভিজাইছি, তো এর জন্য এখনো পুরোপুরি মাংসটা ছাড়ে না। আর এমন টাইমে ফোন দিয়ে বলছে যে তাড়াহুড়ো করে কোনটা রেখে কোনটা করবো বুঝতেছি না। তো এখানে আমি ডিম ভাইজা নিতেছিলাম, ডিমের কোরমা করব। আর তেলটা ভালো মতন গরমও করতে পারি না, তাড়াহুড়া করে দিয়ে দিছিলাম। পরে ডিম একটু লাগিয়েও গেছিল গা। যদি সকালবেলাও জানতাম যে মেহমান আসবে, তাহলে আর ওই রান্নাগুলা করতাম না, ধীর সুস্থিতে এগুলাই করতাম। কিন্তু মজার বিষয় এত তাড়াহুড়ো করে রান্না করার পরেও আজকে রান্নাগুলো মাশাআল্লাহ সবগুলাই অনেক মজা হয়েছিল। আম্মু আর ভাইয়া তো বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আর এদিকে ভাইয়া বাজার থেকে মুরগি নিয়ে চলে আসছিল। পরে ভাইয়াই সব মুরগি কাইটে আমাকে একদম রেডি করে দিছে। আমার আর দেয় না কোনো কিছু কাটতে, বলে তুই রান্না করে, আমি সবকিছু রেডি করে দিতেছি। আমাদের বাড়িতে সবসময় এরকম হয়, গেস্ট আসলে কিংবা বাড়ির কোনো কাজকর্ম করলে আমরা দুই ভাই বোন মিলেই সবকিছু মিলেমিশে করি। আমার ছোট ভাই বাড়িতে থাকলে ও অনেক কাজ করে। আর এদিকে আমার ডিমের কুরমাটাও অলমোস্ট শেষ। আর আজকের পোলাওটা আমার এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আমি পোলাও রান্না করলে তো কখনই পারফেক্ট হয় না, কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। আসলে মাংসটা আমি বেশ ভালোই রান্না করতে পারি, এটার উপরে অনেক ভালো ভালো পজিটিভ রিভিউ পেয়েছি আমি। আর এদিকে আমি সেমাই রান্না করার জন্য দুধ জাল করে নিতেছিলাম। আজকে প্যাকেটের দুধ দিয়ে রান্না করতেছিলাম। ভাইয়া দেরিতে বাজার গেছে, তো তখন আর ওই গরুর দুধটা পাই নাই। আর এদিকে ভাবিরে বলছিলাম মেহমানদের জন্য শরবত বানায় রাখতে, কিন্তু ভাবি নাকি চিনির পরিমাণ বুঝতেছে না কতটুক দিবে, আমার ডাকতেছে। পরে আমি চিনি লবণ এগুলো সব ঠিকঠাক মতো দিয়ে আসছিলাম। আর আজকে রান্না করার সময় অনেক রাগারাগি করছি, একে তো অনেক তাড়াহুড়া করে দুই চুলার মধ্যে রান্না করতেছি, আমার শুধু পেঁচ লাগে দুই চুলায় রান্না করলে। তার উপর আবার একটু পর পর অন্য কাজের জন্য আমার ডাকে। তো এখানে আমি রোস্টের জন্য মশলা কষা নিতেছিলাম। পরে আমি অন্য হাতে কি যেন করতেছিলাম দেখে আম্মুরে বলতেছিলাম তুমি মশলাটা একটু নাড়া দাও। আর আজকে কাজের অনেক প্রেশার দেখে আমি রান্নাঘরে স্ট্যান্ড দাঁড়া করায় রাখছিলাম, মানে আমি মোবাইল থেকে কোনো ভিডিও করতেছিলাম না, মোবাইলে স্ট্যান্ডে দাঁড়া করায় রাখছি। আর রোস্ট রান্নার মাঝখানে আমি অন্য কি কাজে যেন চলে গেছিলাম, পরে আর রোস্টের আর কোনো ক্লিপ নিতে পারি নাই। লাস্টে সবাই খাওয়ার পরে এইটুকু ক্লিপ নিতেছিলাম। আম্মুর কাছে নাকি আজকে রোস্টটা অনেক বেশি ভালো লাগছে। আর ভাবি এদিকে আমরা ছিলা নিতেছিল, আমরার ভর্তা বানাবে। এই ভর্তার মধ্যে আমি আর ভাবি কাসুন্দি ইউজ করছিলাম। আর আম্মু এই কাসুন্দিকে কাসুন্দি বলতেই পারে না, বলে কাসুনি। তা আমি আর ভাবি এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম, দেখে আম্মু আবার রাগ করতেছিল, বলে যে আমার নিয়ে তোরা হাসাহাসি করো। সবকিছু রান্না বান্নার পরে আনফরচুনেটলি ভাবিদের বাসা থেকে আর কোনো মেহমান আসে নাই। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রিল্যাক্সে ঘুম দিছিলাম। আর ঘুম থেকে উঠে বিকেল বেলা একটু আন্টিদের বাসায় গেছিলাম। তো আন্টিদের বাসায় যাওয়ার পরে আন্টি আবার এইগুলা দিয়ে দিছিল খাওয়ার জন্য, তো আমরা কেউ কিছু খাই নাই। বাসায় যাইতে যাইতে একদম সন্ধ্যা হয়ে গেছিল। আর বাসায় যাওয়ার পরে ভাইয়া আমাদেরকে শরবত বানাই দিছিল, কিন্তু এই শরবতটা একটু মজা হয় নাই, তার থেকে বেটার আমি অনেক ভালো শরবত বানাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।